1893 সালের শিকাগো শহরে ঠান্ডা হাওয়ায় কাঁপছে বিশাল এক কংগ্রেস হল। বিশ্বের নানান দেশের ধর্মগুরু, পণ্ডিত, সাধু সবাই বসে আছেন। হলঘরের চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যেন কিছু ঘটতে চলেছে যা ইতিহাসকে পাল্টে দেবে। মঞ্চে উঠলেন এক অপরিচিত ভারতীয় সন্ন্যাসী, গেরুয়া বস্ত্র, কপালে তিলক, চোখে যেন আগুনের দৃষ্টি। সবাই ভাবছে কে এই মানুষ, কেউ জানে না পরের কয়েক সেকেন্ডেই তিনি বিশ্বকে কাঁপিয়ে দেবেন। তিনি মাইক্রোফোনের কাছে ঝুঁকে অদ্ভুতভাবে শক্ত গলায় বললেন এক মুহূর্তে, তারপর পুরো মঞ্চ হাততালিতে ফেটে পড়ল। বিবেকানন্দ বললেন, আমি এসেছি সেই প্রাচীন ভূমির থেকে, যে ভূমি যুগে যুগে সকল ধর্মকে আশ্রয় দিয়েছে, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে থেকেছে। তার চোখে অদ্ভুত দীপ্তি, গলায় যেন বজ্রের গর্জন। আমি শুধু সহিষ্ণু নই, আমি সকল ধর্মকেই সত্য বলে মনে করি, কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাসে ধর্ম মানেই কত রক্ত ঝরেছে, কত মানুষ মরেছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি এই সভায় ধর্মীয় অসহিষ্ণু মুছে দেন, তবে এ হবে মানব ইতিহাসের শ্রেষ্ঠ সাফল্য। শেষে তার কণ্ঠে যেন আশীর্বাদের সুর, আসুন আমরা সবাই এক হই, জাতি ধর্ম ভেদ করে এক মানবতার পরিবারের সদস্য হই। আর সেই মুহূর্তে পৃথিবী পেল এক নতুন রূপ, যিনি এক হাতে ভারতকে পৌঁছে দিলেন বিশ্বের মানচিত্রের কেন্দ্রে।